রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় যৌথ বাহিনীর অভিযানে নিহত হয়েছেন জুম্মন ও মিরাজ নামের দুই তরুণ। গতরাত ১টার দিকে এই ঘটনা ঘটে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, যে দুজন নিহত হয়েছে তাদের ব্যাপারে যৌথ বাহিনীর পক্ষ থেকে কি বলা হয়েছে, আর যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কি পরিচয় জানা গেল? দেখুন, ডেভিল হান্ট বেশ কয়েকদিন ধরে কিন্তু আসলে পরিচালনা করা হচ্ছে এবং ডেভিল হান্টের আগেও আমরা এই মোহাম্মদপুরের কথা যদি বলি তাহলে যৌথ বাহিনী ৫ আগস্টের পরে বিভিন্ন সময় মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায়, ক্যাম্প এলাকা বা অন্যান্য এলাকায় অভিযান পরিচালনা করেছে। যৌথ অভিযানই পরিচালনা করা হয়েছে। তো এইসব যৌথ অভিযান যখন পরিচালনা করা হয়েছে তখন কিন্তু আসলে এই যে নিহতের যে ঘটনা, এই ঘটনাটি আসলে ঘটেনি। গতকাল বা যৌথ বাহিনী যখন অভিযানে গিয়েছে, যৌথ বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে যেটি আসলে বলা হয়েছে যে তারা অভিযানে যাবার পরে তাদেরকে লক্ষ্য করে সন্ত্রাসীরা প্রথমে আসলে গুলি ছোড়ে, পরে বাধ্য হয়েই সেখানে গুলি ছুটতে হয় যৌথ বাহিনীকে এবং এরপরেই আসলে দুজন নিহত হয়েছে। তবে এই যারা নিহত হয়েছেন তাদের দুজনের কিন্তু আসলে এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাদেরকে তাদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে রাখা আছে এবং যৌথ বাহিনীর পক্ষ থেকে তাদের পরিচয় শনাক্তের যে কাজ, সেই কাজটি আসলে করছে। আমরা মোহাম্মদপুর থানার কথা বলেছিলাম, এখানে যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশের কর্মকর্তা যারা আছেন, তবে তারা কিন্তু আসলে এখন পর্যন্ত যে যারা নিহত হয়েছেন তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি। আর যারা গ্রেপ্তার হয়েছেন, গ্রেপ্তার কিন্তু আসলে এখানে ডেভিল হান্ট পরিচালনা যখন করা হচ্ছে তখন এখানে বিভিন্ন বিষয়গুলো আছে। প্রথমত হচ্ছে বিভিন্ন অপরাধে মামলা আছে, এরকম অভিযুক্তরাও এই ডেভিল হান্টে গ্রেপ্তার হচ্ছে। অন্যদিকে যে নিষিদ্ধ যে সংগঠনগুলো আছে, সেই সংগঠনের কর্মী যারা আছেন তাদেরকেও এই ডেভিল হান্টের যে অভিযান, সেই অভিযানে গ্রেপ্তার করা হচ্ছে। তবে গতকালকে মোহাম্মদপুর থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিচয়ও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে জানাতে পারেনি। তবে গতকাল রাতে যে ঘটনাটি আসলে বছিলা এলাকায় ঘটেছে, এই ঘটনার পরে বছিলা এলাকা এবং তার আশপাশে পুরো মোহাম্মদপুরে কিন্তু আসলে এক ধরনের থমথমে যে অবস্থা সেটি আসলে রয়েছে এবং সাধারণ মানুষ তারাও কিছুটা আসলে একরকম আসলে আতঙ্কিত হয়ে পড়েছিল যে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করার পরে এরকম একটি ঘটনা। এই জায়গা থেকে সাধারণ মানুষ যারা আছেন তারাও বিষয়টি আসলে বলছেন যে এই যৌথ বাহিনীর যে অভিযান পরিচালনা করা হচ্ছে, এইসব অভিযানের মাধ্যমে যারা অপরাধী বা যারা সন্ত্রাসী তাদেরকে যেন আসলে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং সাধারণ মানুষের জানমালের যে নিরাপত্তার বিষয়টি সেটি নিশ্চিত করার জন্য আহ্বান আসলে জানানো হয়েছে। তো সব মিলিয়ে যেটা আসলে বলা যায় যে গতকালকের যে যৌথ বাহিনীর অভিযান মোহাম্মদপুর এলাকায়, তাতে দুজন নিহত হয়েছেন এবং কয়েকজনকে আসলে গ্রেপ্তার করা হয়েছে। আমরা হয়তোবা আরেকটু বেলা বাড়লে এদের যারা নিহত হয়েছেন তাদের পরিচয় সম্পর্কে হয়তোবা আমরা তাদের পরিচয় আমরা জানতে পারবো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। তো আমার কাছে মোহাম্মদপুর এলাকা থেকে এটাই ছিল এখনকার সবশেষ। মোহাম্মদপুরের যৌথ বাহিনীর অভিযান নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।